গাইস প্রায় 50% প্লেয়ারদের একটাই সমস্যা, যাদের কিনা ভালো করে হেডশট লাগে না। আর যদি একটা হেডশটে লেগে যায় তাহলে কিন্তু তাদের পরবর্তী বুলেটগুলো মাথার উপর দিয়ে চলে যায়। বাট গাইস আজকের ভিডিওতে যদি তোমরা ফুল দেখো এবং মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা হেডশটই কিন্তু একুরেট ভাবে লাগবে। আজকের ভিডিওতে গাইস আমি তোমাদের মোট 3টা টিপস দিব। এই 3টা টিপস যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমাদের হেডশট 100%ই লাগবে, এটা তোমার ভাইয়ের গ্যারান্টি। আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের আমি বলবো না যে লাইক দাও এবং সাবস্ক্রাইব করো। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা একটা লাইক দিতে পারো। চলো গাইস আজকের ভিডিও শুরু করি। টিপস নাম্বার 1 গাইস, সেন্সিটিভিটি একটা প্লেয়ারের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ একটা প্লেয়ারের হেডশট লাগবে কি লাগবে না তা নির্ভর করে কিন্তু এই সেন্সিটিভিটির উপর। আশা করি গাইস তোমরা সকলেই এই সেন্সিটিভিটি সম্পর্কে জানো। আর হ্যাঁ, তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ইউটিউবারদের কাছ থেকে এই বিভিন্ন ধরনের সেন্সিটিভিটি দেখে থাকো, কিন্তু তোমরা যখন তোমাদের মোবাইলে এটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেটা কিন্তু ভালো করে কাজ করে না। কেন গাইস তোমাদের আমি বলছি, কারণ গাইস সেন্সিটিভিটি শুধুমাত্র কাজ করে একটা ডিভাইসের জন্য। তোমাদের ডিভাইসের জন্য সেন্সিটিভিটি আলাদা আর তাদের ডিভাইসের সেন্সিটিভিটি আলাদা। তো এই অবস্থায় তোমরা কি করতে পারো, তোমাদের জন্য একটা টিপস রয়েছে সেন্সিটিভিটি বানানোর জন্য। প্রথম তোমাদের আসতে হবে ট্রেনিং গ্রাউন্ডে। এসেই তোমরা 3টা গান নেবা। 3টা গান হবে কিন্তু শর্ট গান এবং ইউএমপি এবং ডিজার রিকল। এই 3টা গান ব্যবহার করে তোমরা 10 মিটার দূরে চলে যাবা। তারপর তোমার কাজ হলো তোমাদের নির্দিষ্ট একটা সেন্সিটিভিটি করতে পারো, যেমন 200 করে দিতে পারো অথবা তার কম করে দিতে পারো। তারপর ওই 10 মিটার দূরে থেকে তোমরা ফায়ার দিতে পারো। তখন ফায়ার যদি মাথার উপর দিয়ে চলে যায় তাহলে তোমরা কিন্তু একটু কমিয়ে নিতে পারো। এভাবে আপ ডাউনের মাধ্যমে তোমাদের যে পারফেক্ট সেন্সিটিভিটি হেডশট ভালো লাগে তোমরা সেই সেন্সিটিভিটি অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও গাইস তোমরা ফায়ার বাটনের সাইজ রাখতে পারো 50, এতে তার চেয়ে ছোট। যত ফায়ার ছোট রাখবা তত তোমাদের হেডশট মারার চান্স বেশি থাকবে। এই তো গেল ভাই সেন্সিটিভিটির কথা। সেন্সিটিভিটি তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের 30% কাজ এমনিতেই কমপ্লিট হয়ে যাবে। তো বাকি 30% আমি তোমাদের চলো দেখিয়ে দিই। টিপ নাম্বার 2 গাইস, তোমাদের শিখতে হবে ড্রাগ হেডশট। কিভাবে ড্রাগ হেডশট করতে হয় তোমাদের আজকে এই ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দিব। ড্রাগ হেডশট অনেকভাবে করা যায়, এর মধ্যে সবচেয়ে পপুলার দুইটা হলো ডাউন ড্রাগ এবং রোটেশন ড্রাগ। ডাউন ড্রাগ তোমরা যেভাবে করবে, ডাউন ড্রাগ করার জন্য তোমাদের আগে বুঝতে হবে এনিমি কোন দিক থেকে আসছে। এনিমি যদি সরাসরি আসে তাহলে তোমরা ডাউন ড্রাগ করতে পারো, এবং এনিমি যদি পিছন দিকে যায় তখনও কিন্তু তোমরা ডাউন ড্রাগ করতে পারো। যদি তুমি ড্রাগ করা শিখতে পারো তাহলে তোমাদের হেডশট মারার চান্স 30% হয়ে যাবে। এর মধ্যে তুমি যদি ডাউন ড্রাগ করো তাহলে 15%, আর হ্যাঁ তুমি যদি রোটেশন ড্রাগ করো তাহলে 15%। তো চলো তোমাদের আমি রোটেশন ড্রাগটা দেখিয়ে দিই। রোটেশন ড্রাগ করার জন্য তোমাদের সর্বপ্রথম জানতে হবে এনিমি কোন দিক থেকে রোটেশন করছে, ডান দিক থেকে নাকি বাম দিক থেকে। যদি বাম দিকে রোটেশন করে তাহলে তোমরা কিন্তু বাম দিকে রোটেশন ড্রাগটা করবা, আর ডান দিকে করলে কিন্তু রোটেশন ড্রাগটা করতে হবে। এর মাধ্যমে তোমরা কিন্তু হেডশট মারা 60% মোট শিখে যাবা, কারণ সেন্সিটিভিটিতে 30% এবং ড্রাগ হেডশটে 30%, মোট 60% আমাদের এখানে কভার হয়ে গেছে। আর যদি 40% করি তাহলে কিন্তু আমাদের 100% ডান। আমি কিন্তু 40%-এর জন্য তোমাকে একটা টিপস দিব। তোমরা কিন্তু ট্রেনিং রাউন্ডে চলে যেতে পারো এবং ট্রেনিং রাউন্ডে তোমরা দৈনিক 30 থেকে 40 মিনিট গেম খেলতে পারো। যদি তোমরা গাইস এভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের হেডশট মারার চান্স প্রায় 100% হয়ে যাবে। এভাবে তুমি কিন্তু একজন নুব প্লেয়ার থেকে প্রো প্লেয়ার হয়ে যেতে পারো। তো গাইস আজকের ভিডিওর 3টা টিপস তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ গাইস আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই চলে আসছে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো। স্টিল দেন, আল্লাহ হাফেজ।